আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপি করব। এই এখানে দেখো কত সুন্দর বড় বড় পাঙ্গাস মাছ নিয়েছি। বাড়িতে রান্না করছিলাম, আমার মেয়ে অনেক মজা রাখছিল, তাই আমি আজকে আবার বড় একটা পাঙ্গাস মাছ আনছি। বড় বড় পিসগুলো নিয়েছি আর লেজের পিসগুলো আমি রেখে দিছি, মাথাটাও রেখে দিছি। এই পাঙ্গাস মাছ আমি কি দিয়ে রান্না করবো সেটাও দেখাবো। এই যে বন্ধুরা, এখানে আমি কচুরমুখী কেটে নিছি সুন্দর করে। এখন এই কচুরমুখীগুলো আমি একটু হালকা ভাপ দিয়ে নিব, তাহলে বিজল ভাবটা কেটে যাব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখন আমি মাছের মধ্যে আর কচুরমুখীর মধ্যে সব মশলাগুলো একসাথে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। আমি কড়াই চুলায় বসিয়ে দিছি। আমি এখন অল্প একটু তেল দিয়ে দিব, একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাগার ওঠানোর জন্য। এখন একটু আস্ত জিরে দিয়ে দিলাম। বাগারটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বাগারটা নামিয়ে নিলাম। এখন আমি আর একটু তেল দিয়ে দেব, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এভাবে নাড়া দিয়ে কষানো যাবো না, এই মাছ জাকি দিয়ে কষাইতে হবে। আমি কিছুক্ষণ পর পর জাকি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি জাকি দিয়ে উল্টাপাল্টা করে দিলাম, কিছুক্ষণ পর পর জাকি দিয়ে উল্টাপাল্টা করে দেব। আমি বারবার জাকি দিয়ে উল্টাপাল্টা করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি মাছটা নামিয়ে রাখবো। এখন আমি এই কচুরমুখী দিয়ে দেব। কচুরমুখীটা আবার ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কচুরমুখীটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। ওই কষানো মাছের তেল দিয়ে আমি মুখিটা কষাইলাম। এখন আমি পানি দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। বলক আসলে মাছ দিয়ে দিব। বলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো, কারণ বড় বড় পিস আগেই দিয়ে দিলাম। এখন আমি বাগারটা বেটে নেব। এই যে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই যে কত সুন্দর গলে গেছে। এতটুকু ঝোল রাখা লাগবো, তাছাড়া কচুরমুখী আঠিয়ে গেলে ভালো লাগবো না। আমি এখান থেকে একটু ঝোল উঠিয়ে নেব। এখন আমি এই ঝোলের সাথে মশলাটা সুন্দর করে গুলিয়ে মিশিয়ে নেব, তাহলে তরকারিতে দিলে তাড়াতাড়ি মিশে যাবে। মাছের তরকারি বেশি নাড়া দেওয়া যাবে না, এই জন্য আমি ঝোল দিয়ে গুলিয়ে দিলাম। হয়ে গেল, এখন আমি তরকারিতে দিয়ে দেব। হয়ে গেছে আমার তরকারি, লবণ মরিচ সব ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি তরকারি কড়াইতে রাখবো, এই জন্য আমি কড়াইটা শুধু নামিয়ে নিলাম। আমি আর বাটিতে পারবো না। তাহলে আজকে আমার কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।